হাই বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি পাপিয়া, আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি। আর এই দেখো, এখানে হচ্ছে যে রান্না করছি, আমি করছি, ঠিক আছে? তো কী বলবো, আমি বাড়িতে যখন ভিডিওটা করি আর এখানে এসে আস্তে আস্তে ভিডিও ছাড়ছি, কি বলবো আর। যাই হোক, ওখানে কিছু ভিডিও করা ছিল, সেইগুলোই এখন ছেড়ে দিচ্ছি। কারণ ভিডিও করে এনেছিলাম এই জন্যই যে ওখানে যেয়ে ছাড়বো। এখানে তো আমার ওয়াইফাই লাগানো আছে, কোনো ব্যাপার না। আর ওখানে কী হয়, দেশেতে না হচ্ছে যে মানে নেট পাওয়া যেত, না ভিডিও ছাড়ার টাইম পাওয়া যেত। তো ওই জন্যেই হচ্ছে বিশেষ করে করতে পারলাম। তারপরে বিশেষ করে আমার গরমটা যে অতিরিক্ত ছিল, আমার ওটাই সহ্য হচ্ছিল না। গরমটা যেন মনে হচ্ছে আমি ছুটে ছুটে পালিয়ে আসি আবার ঘুরে। তো যাই হোক, এখানে দেখো আমি তৈরি করে নিচ্ছি বড়া। কিসের বড়া জানো? সত্যি কথা বলতে, বড়াটা যে আমি করেছি আমার এখনও মনে নেই যে কিসের বড়া করেছি। আমার যতদূর সম্ভব মনে হয় কলা কলা বড়া। তো চলো, কলা ভরারই মনে হচ্ছে এটা করেছি, কারণ আমার যা হচ্ছে যে মাখি দিয়েছিল আর আমি ভেজে দিচ্ছি। তো আমাদের হচ্ছে, আমি বাড়িতে গেলে আমি রান্না করেছি, কিন্তু সব জোগাড় যন্ত্র কিন্তু আমার যা করে দিত। আমি শুধু বসে বসে রান্না করতাম, সবাই মিলেমিশে করে নিতাম। আবার কখনো হয়তো আমরা জোগাড়ও করেছি, মানে এমনি হয়তো শাক টাক কেটেছি। তো কী বলো তো, বা আমরা যে যাই, আমরা আলাদা খাই না। যদিও আমরা আলাদা ছিলাম, কিন্তু আলাদা সেখানে যে বাড়িতে যেয়ে খাই না। তার কারণ বাবা বলে দিয়েছিল যে আমরা এসেছি আর হচ্ছে কদিনের জন্য গিয়েছি, তো তার জন্য বাবা বলে দিয়েছিল যে আমাদের কাছে সবাই খাবে, খাওয়া দাওয়া করবে, তারপরে হচ্ছে যে ওখানেই খাওয়া দাওয়া, একসাথে রান্না বাড়া খাওয়া দাওয়া ওখানেই করেছি। আমার যা জোগাড় যন্ত্র করে দিতে এবারে সেও রান্না করতো। আমার যদিও আমার দেওয়ার নিরামিষই খেত, তো যখন নিরামিষই হতো তখন এক জায়গায় হয়ে যেত। যদিন গাজন ছিল, তারপরে গাজন শেষ, তারপরে হচ্ছে যে নিরামিষই বাদ আমিষই হয়ে গিয়েছে। এবারে যখন আমিষই হতো তখন আমার যা তার ভাইয়েরটা করতো, তারপরে আমি আমাদের হচ্ছে যে করতাম, রান্না করতাম। তো যাই হোক, সবাই মিলেমিশে রান্না করে দিতাম, কারণ একলার দ্বারাই না সম্ভব হয় না। আর সবাই যদি মানে মিলেমিশে রান্না বান্না করে নিই, তাড়াতাড়ি হয়ে যায়, আর হচ্ছে যে কারোর উপরে চাপও পড়ে না। তো যাই হোক, আমার বাবু এসেছিলো ও খেতে, তারপরে চলে গেল। তো আমি আবার বড়া খাচ্ছি। আসলে ওখানে যে না বড়াটা খেতে ভালো লাগে, জানো তো। আর এখানে না অত বড়া করি না, ওখানে যেয়ে বড়াটা মানে খেয়েছি ভালোই। আর আমার যা হচ্ছে যে এগুলো সব করে দিয়েছিল, মাখিয়ে দিয়েছিল, আর আমি হচ্ছে যে করে নিয়েছি, ভেজে নিয়েছি। আর এখানে দেখো, আর না আমার লাউডাটা কী খাওয়ার শখ জানো তো। আমি ওখানে যে লাউ খাড়া, আমাদের পিসিমা সে লাউ খাড়া কোথা থেকে এনে দিয়েছে আর রান্না করেছি। আর এই যে আমাদের বাবাজি দেওর এটা হচ্ছে বাবাজি, আমাদের ভাই। তো যাই হোক, সে আমি একটু রাগাই আর কি। তো এদিকে তার খাওয়া দাওয়া হয়ে গিয়ে মানে খাচ্ছে। তো আর এই যে তারপরে সন্ধ্যাবেলায় যে রুটি বানাচ্ছি, আর সবাই মিলে এখানে হচ্ছে যে রুটিই খাওয়া হবে সবাইয়ের। আর কত রুটি বানিয়েছি দেখো। আর আর সেদিকেও হচ্ছে যে বানিয়ে মানে বেলা হয়ে গিয়েছে, আমার যা মাখিয়ে দিয়েছে আর আমি হচ্ছে যে বেলে দিচ্ছি, পিসিমা হচ্ছে যে ভেজে দিচ্ছে। তো এইরকম করেই আমাদের হয়ে যায়। আর এইরকম করে করলেই আমাদের, সত্যি কথা বলতে, আমরা যখন এক জায়গায় হয় আমাদের সবাই চাড়াচাড়ি করেই করে নেয়। তারপরের দিন এই দেখো, এই যে সবজি, আর কি বলো তো, একার দ্বারাই সব কিছু কিন্তু সম্ভব হয় না। তো সবাই মিলেমিশে করে দিলে কাজটাও কম হয়ে যায়, আর সব মানে কারো উপরে অতটা চাপ পড়ে না। তো তারপরে এই দেখো হচ্ছে যে শাক তুলে এনেছে। আমি না সব একদিনেই দিয়ে দিয়েছি, ছোট করে একটা ভিডিও দিয়েছি, কারণ অত বড় বড় আমি ভিডিও বানাই না। তো তার জন্য আমি সব একসঙ্গে সব ভিডিওটা দিয়ে দিলাম। তো এই দেখো সকালবেলা, তারপরের দিন সকালবেলায় তারপরে যে শাক ডাক সব নিয়ে এসেছিলো পিসিমা, বাবা সব গিয়েছিলো ভেন্ডি টেন্ডি সব তুলতে। আর ওইগুলো সব হাটে যাবে, আর ওটা ছিল আমার জায়ের দিদি। তারপরে এই যে গাজন, এটা হচ্ছে যে আমাদের মুক্তেশ্বর, যেখানে আমি ছোট থেকে বড় হয়েছি। এটা হচ্ছে যে সেই জায়গা, এখানে যে চড়ক হচ্ছে। আর আমিও এসেছি লাস্ট দিনেই, কারণ আমি যদি না এখানকে আসি আমার মনটা খুব চঞ্চল করবে, মনটা ছটপট করবে, মনটা কষ্টে ভরে যাবে। তো তার জন্যই এখানকে আসা। তোমাদের দাদাভাই কিন্তু আসতো না, শুধু আমার মুখ চেয়ে এখানকে এসেছে। আর আমাকে এতটাই ভালোবাসে, তার জন্যই কিন্তু এসেছে।
তো যাই হোক, তো এখানে কিন্তু অনেকেই আমাকে বলেছিল যে আমাদের বাড়ির খাওয়া দাওয়া করে আসবি, তোকে কি কেউ ডাকেনি? আমি বলছি না, আমাকে কেউ ডাকেও না, কিছু না, আর বলেও না। আমি এসছি সবাই জানে, এটা একদম জানে না তা নয়। তার কারণ আমি ভিডিও যে করি, আমার ভিডিও অবশ্যই দেখে, আর আমি এসেছি এটা সবাই জানে। তো আমার সাথে দেখাও হয়েছে, কিন্তু অনেকে না দেখার ভান করে, দেখার ভান করে না দেখার ভান করেছে। তো সেটাও ভগবান আছে, ভগবান দেখার জন্য। আর সত্যি কথা বলতে, যারা বলে দিয়েছে আমাদের সাথে কোনো সম্পর্ক নেই, তো আমি সেখানে মুখ উঠিয়ে যে আমার কোনো লাভ নেই, যেখানে সম্মান নেই সেখানে যাওয়ার কোনো প্রয়োজন নেই। তো ওই জন্য আমার বাবার প্রতি টান, বাবার কাছে দেখা করে চলে এসেছি। এটুকুই বলবো, এটুকুই বলি ভগবানের কাছে, যে আমার সাথে যে অন্যায়টা এখানে হয়েছে, তুমি থাকতে তোমার এখানে যে অন্যায়টা আমার সাথে হয়েছে, তো সেটার বিচার করার দায়িত্ব একমাত্র তোমার, কারণ তুমি এই জায়গাতেই বসে আছো। আমার চোখের জল, আমার যদি মনের কষ্ট যদি ঠিক হয়ে থাকে, তার বিচার করার দায়িত্ব কিন্তু তোমার। তবে মনে হিংসা রাখি না, মনে সবসময় ভালোবাসাটাই রাখি। আজও ওদের দিকে খুব ভালোবাসি, ওরা আমার দিকে নাই ভালোবাসুক, কিন্তু আমি ভালোবেসে যাব দূর থেকে। তো ওই জন্য আমি খারাপ চাইবো না। তো চলো, আমি আর কিছু বলবো না এর থেকে বেশি। হ্যাঁ, শুধু মানে একটা কথাই বলবো, যে মানুষ সঠিক বিচার করতে পারে না, একমাত্র বিচার করে উপরওয়ালা। সে আজ নয় কাল, কাল নয় পরশু, আর বিচার ঠিক করবেই করবে। চলো, আমি আর বেশি আর কিছু বলবো না। তারপরে দেখো, হয়ে গেল গাজন শেষ। তারপরে চলে গিয়েছিলাম এই যে পিসিমার বাড়ি। এবারে আমাদের বাড়ি যাওয়ার মানে এখানে আসার পালি হয়ে গিয়েছে, মানে সময় হয়ে গিয়েছে। ওখানেই তো দেখতে দেখতে 10টা দিন কেটে গেল বাড়িতেই, কারণ ওই গাজন গাজন করেই দিন আমাদের শেষ হয়ে গেল, ওইখানেই 10টা দিন কেটে গেল। তারপরে আর 10টা দিন আছে, কোথায় যাব, কি করব খুঁজেই পাচ্ছিলাম না। তারপরে এই যে পিসিমাদের বাড়ি চলে এসেছিলাম, এসে এই যে যেটা হাসছে না, এটা আমার ছোটো পিসিমার ছেলে। আর এটা হচ্ছে যে বিয়ে হয়েছে, কী যে বিয়ে হলো আমি কিছুই বুঝতে পারলাম না। 1 ঘন্টা ওর মানে বিয়েটা হলো না, 1 ঘন্টার মধ্যে সব কমপ্লিট হয়ে গেল। তো যাই হোক, এখানে বিয়েটা দেখতে এসেছিলাম, পিসিমাদের বাড়ির পাশেই আর কি একজনের বিয়ে, সেটাই এখানে মন্দিরে বিয়ে হয়েছিল, কেদার চণ্ডীপুর শিব বাবার মন্দিরে। তো যাই হোক, এখানে বিয়েটি হয়ে গিয়েছিল। তারপরে চলে এসেছিলাম বাড়ি। আর এই যে বাড়ি এসে আসলে পিঠা তৈরি হবে, আর আমরা এসছি, পিঠা তো একদিনও হয় না, তো ওই জন্যই পিঠা তৈরি হচ্ছে, পুর পিঠা। এখানে বাঁধাকপি আছে, কলাই আছে, আর নারকেল আছে, 3 রকম পিঠা। তো 3 রকম পিঠা হচ্ছে, আর কে কে খাবে চলে এসো। আমি এখন ডাকছি, বাবু কতদিন আগে পিঠা তৈরি হয়ে গিয়েছে। আর পিসিমা ওইদিকে তাকিয়ে আছে কেন, ওইদিকে হচ্ছে যে টিভি চলছে, টিভি দেখে দেখে তারা পিঠা তৈরি করছে। আর পুর পিঠা তো আমরা না সবাই একসঙ্গেই করি, পুর পিঠাটা বিশেষ করে সবাই একসঙ্গে বসে পড়ি, আর আমাদের সবাই তৈরি করতে পারে, মানে ছেলে মেয়ে সবাই তৈরি করতে পারে। তো ওই জন্য আমরা বসে পড়েছি। আর তোমার দাদার শরীর খারাপ, ওই জন্য দাদাভাইয়ের শরীর খারাপ ছিল বলে সে বসে না। পিসিমা, আমি, আমার যা আর আমাদের বাবা, আমরা সবাই মিলে পিঠা তৈরি করতে বসে গিয়েছি। তো বিকাল থেকে মনে হয় বসা হয়েছিল, আমার ঠিক মনে নেই। তো যাই হোক, পুর পিঠা হয়েছিল, আর একদিন হচ্ছে যে পোড়া পিঠা হয়েছিল। আমি বলেছিলাম যে আমাকে একদিন পোড়া পিঠা খাওয়াবে, তো তার জন্য পোড়া পিঠা করেছিল, কিন্তু আমি বাট খেতে পারলাম না, বুঝলা, খেতে পারলাম না। কেন, আমরা আসলে যেদিন আসি সেই দিনেই পোড়া পিঠা, আসলে পোড়া পিঠা তো সবসময় হয় না, কার জন্মদিন পড়ে যায়, আর অতগুলো মানুষ, আমার জায়ের তার মেয়েরও জন্মদিন পালন করে, বাবা তার ছেলেদের জন্মদিন পালন করে, তার দুটো ছেলের জন্মদিন পালন করে, আমি আমার 2 ছেলের জন্মদিন পালন করি, আমার যা তার 2 মেয়ে তার জন্মদিন পালন করে, এই জন্য না হয়ে আর উঠে না। তো ওই একদিনই হয়েছিল। তো হলেও কী হবে, বাড়ি এখানকে এসবো বলে না আর সেই রকম খাওয়াই হলো না, জানি হচ্ছে যে নিয়ে আসবো,
তারপরে বললাম পোড়া জিনিসটা নিয়ে যাব গাড়িতে, ওই জন্য আর নিয়ে এলাম না। তারপরে বাবা সবজি টবজি ওই যে নিয়ে এলো, বিক্রি করতে নিয়ে যাবে। তারপরে আমি এই যে আমাদের পরিবেশটা একটু দেখালাম, আমি কোন জায়গায় থাকি, কোন মানে গ্রামের কীরকমভাবে থাকি, আর সেই জন্যই আমি তোমাদের সাথে একটু শেয়ার করলাম। তো এটা আমাদের পচা পুকুর, হয় না খুব বড় বড় মাছ হতো। আর এইটা আমার বাড়ি, আর দুটো অ্যান্টনা মানে দুটো টিভি ছিল, একটা টিভি খারাপ হয়ে গিয়েছে, আর একটা টিভি আছে এখনও পর্যন্ত দেখছি ভালো আছে। আর ওইটা আমার জায়ের বাড়ি, মানে আমার শ্বশুরের বাড়ি। ওই ঘরটায় আগে ছিলাম, তারপরে আমরা এটা থেকে বেরিয়ে এসেছি। তো একটা গরু আছে অবশ্য। আর এই দেখো এটা হচ্ছে যে আমার বাড়ি, আমি ফুল দেখিয়ে দিলাম, এইগুলো কিন্তু আমারই জায়গা, ঠিক আছে, মানে আমার শ্বশুরের জায়গা। তো আমরা এইটা মাটি ফেলেছি, এটা অনেকটা নিচু ছিল, 1 হাঁটু গর্ত ছিল। আর এটা হচ্ছে যে আমাদের বড় পুকুর, যে পুকুরটায় ওরে বাবা, এটা প্রতিষ্ঠা করা পুকুর, মানে প্রচণ্ড ভয়ঙ্কর পুকুর।